You may not notice it until it's too late. Glaucoma Awareness Episode 1 with Dr. Arup Bose and Ms. Somita Das. আমরা সবাই জানি এবং আপনাদের সবারই জানা আছে গ্লোকোমা একটা ইনকিউরেবল ডিজিজ। ইনকিউরেবল মানে একবার গ্লোকোমা হলে সেটাকে রিভার্স করা যায় না বা ঠিক করা যায় না। কিন্তু গ্লোকোমা নিয়ে আমাদের অনেক ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে। আমরা ভাবি গ্লোকোমা হচ্ছে মানেই আমরা অন্ধ হয়ে যাব, ব্লাইন্ড হয়ে যাব, তা কিন্তু আদৌ নয়। তো আজকে আমাদের সাথে আছে সৌমিতা, আমাদের সিনিয়র কলিগ। ও এই নিয়ে গ্লোকোমা টেস্ট করে অনেকদিন ধরে। সুতরাং যে প্রশ্নগুলো গ্লোকোমা সম্বন্ধীয় পেশেন্টরা আমাদের কাছে করে ও সেই প্রশ্নগুলো রাখবে। আমি চেষ্টা করব খুব সহজভাবে তার উত্তর দিতে, যাতে আপনারা খুব সহজেই গ্লোকোমার কারণ এবং চিকিৎসার ব্যাপারটা বুঝতে পারেন। আচ্ছা, বলো সৌমিতা। প্রথমেই স্যার প্রশ্ন রাখবো যে গ্লোকোমা হচ্ছে কিনা কিভাবে বুঝবো স্যার? দেখো, গ্লোকোমাতে খুব একটা যে বোঝা যায় তা নয়, কিন্তু যদি আপনার ফ্যামিলিতে কারোর গ্লোকোমা হয়ে থাকে বা চোখ যখন আপনি, বিশেষ করে যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, 40-এর উপরে, তারা যখন চোখ দেখাতে যাচ্ছেন ডাক্তারবাবুকে, আপনারা অবশ্যই ডাক্তারবাবুর কাছে একটা প্রশ্ন রাখবেন যে ডাক্তারবাবু আমাদের একটু দেখে দিন তো, স্ক্রিন করে দিন তো, যে আমার চোখে গ্লোকোমা আছে কিনা। গ্লোকোমা কিন্তু প্রাইমারি স্টেজে প্রথম দিকে বোঝাই যায় না যে আমাদের গ্লোকোমা হচ্ছে, কারণ গ্লোকোমা ডিজিজটা, অসুখটা এমন যেটা ধার থেকে আস্তে আস্তে দৃষ্টিটা খারাপ করতে করতে সেন্টারে আসে। ওই জন্য যখন ধারে এটা সীমাবদ্ধ থাকে, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের গ্লোকোমা হচ্ছে। এছাড়া কিছু ধরনের গ্লোকোমা আছে যেগুলো অ্যাকিউট গ্লোকোমা, তাতে কিন্তু চোখ লাল হয়, ব্যথা হয়, যন্ত্রণা হয়। তখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে চোখে একটা কিছু গন্ডগোল হয়েছে। গ্লোকোমা শুরু হলে স্যার কি কি লক্ষণ হতে পারে? গ্লোকোমা শুরু হলে এমনি ঘন ঘন পাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘন ঘন মাঝে মাঝেই মাথা যন্ত্রণা হচ্ছে, কিছু কাজ করলে চোখটা টায়ার্ড হয়ে যাচ্ছে, কিংবা আমরা লাইটের চারিপাশে যখন আমরা বাল্ব দেখছি, চারিপাশে একটা রিং বা হ্যালো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু প্রাইমারিলি গ্লোকোমার লক্ষণ হতে পারে। তো পেশেন্ট কিভাবে বুঝবে যে তার গ্লোকোমা হচ্ছে? ওই জন্যই তো বলছি যে প্রথম দিকে গ্লোকোমা হচ্ছে কিনা বোঝাই যায় না, এবং ওই জন্যে যখনই আপনারা চোখে ডাক্তারবাবুর কাছে যাবেন, বিশেষ করে 40 বছরের ওপরে, আপনারা অবশ্যই ডাক্তারবাবুকে প্রশ্ন করবেন যে আমার গ্লোকোমা হচ্ছে কিনা, ডাক্তারবাবু একটু দেখে নিন। বিশেষ করে যদি আপনার ডায়াবেটিস থাকে, ফ্যামিলিতে কারোর গ্লোকোমা থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই প্রশ্ন রাখা হবে। আর স্যার কোন পেশেন্টদের ঝুঁকি এক্ষেত্রে সব থেকে বেশি? ডায়াবেটিসদের বেশি, মায়োপিয়া হলে বেশি, মাইগ্রেন থাকলে গ্লোকোমা হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, অবশ্যই গ্লোকোমা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আজকের মতন আলোচনা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। To know more, join us in the next episode. Stay informed. Protect your vision.